আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন বারবিকিউ, সাথে থাকছে পারফেক্ট নান রুটি এবং গ্রিল সসের রেসিপি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। চলুন এবার রেসিপিতে চলে যাই। প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো। এখানে আমি মোট 7টা চিকেন নিয়েছি, 1 কেজি বা 1200 গ্রাম এরকম। আমি চিকেনগুলো মাঝখান থেকে কেটে কেটে দিয়েছি। এই যে দেখেন কিভাবে কেটেছি। চিকেন থেকে যাতে লাল পানি বের না হয় সেই জন্য আমি এখানে 50 গ্রামের একটা বারবিকিউ মশলা এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগেই। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ টক দই, স্বাদ মতো লবণ, আমি লবণ আগেও দিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 4 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/4 কাপ সয়া সস। আমি এখানে 1/4 কাপ 2 বার করে ইউজ করেছি সয়া সস। 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ রেড ফুড কালার, 2 টেবিল চামচ বারবিকিউ মশলা। আমি আবার বারবিকিউ মশলা 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর সব উপকরণগুলো চিকেনের সাথে মিক্স করে নেব। অবশ্যই চিকেনটা ভালোভাবে মেরিনেট করতে হবে। একটু সময় নিয়ে মেরিনেট করবেন যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে। ফুড কালার আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে ফুড কালার আরেকটু দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি বেশ সময় নিয়ে চিকেনটা মেরিনেট করছি। দেখেন চিকেনের ভিতরে মশলা ঢুকে গেছে। এই পর্যায়ে আমার মনে হয়েছে লবণ আর সয়া সস একটু কম হয়েছে, তাই একটু লবণ এবং সয়া সস দিয়ে দিচ্ছি। এবং সবশেষে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার ভালোভাবে মেরিনেট করছি। আমার মেরিনেট করা হয়ে গেছে প্রায়। এখন আমি এটা সারাদিনের জন্য রেস্টে রেখে দেব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই ঢেকে দিয়ে রাখবেন। এখন চলে যাব নান রুটির জন্য ডো তৈরি করতে। ডো এর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, তাতে 2 কেজি ময়দা নিয়ে নিচ্ছি। আজকে আমি 2 কেজির নান তৈরি করব। আমি আজকে সবকিছু বেশি পরিমাণেই তৈরি করছি, কারণ আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান এসছে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ইস্ট, হাফ কাপ টক দই, এগুলো একটু চামচ দিয়ে মিক্স করে দিচ্ছি। 1/4 কাপ তেল। তারপর আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। যখন এইরকম দলা পেকে আসবে তখন দিয়ে দেব পানি। আমি এখানে কুসুম গরম পানি ইউজ করছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করব। অবশেষে আমার ডোটা তৈরি হয়ে গেল। একটু ভালোভাবে ময়ান দিয়ে নেবেন যাতে নানগুলো পারফেক্ট হয়। উপরে একটু তেল দিয়ে দিচ্ছি।
এখন এটা আমি ঢেকে দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর চলে যাব গ্রিল সস তৈরি করতে। তার জন্য আমি এখানে 1.5 কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি জাল করে ডিপ ফ্রিজে রেখে হালকা জমিয়ে নিয়েছি। এখানে এরকম দুধটা ইউজ করতে হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে রেখে এবার অল্প অল্প করে তেল ঢালতে থাকবো। এখানে আমি মোট 1.5 কাপ তেল ইউজ করেছি। এই যে দেখেন আমার মেয়োনিজটা হয়ে গেছে। এটাকে আপনারা এগলেস মেয়োনিজও বলতে পারেন। এই পর্যায়ে এটা আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন আমার মেয়োনিজ রেডি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস, 3 টেবিল চামচ জলপাইয়ের আচার। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার গ্রিল সসটা রেডি হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে আমি চলে যাব নানগুলো তৈরি করতে। দেখেন আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন ডোটাকে একটু ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ান দেয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি লিচি কেটে নেব। দেখেন আমি লিচিগুলোকে কিভাবে ফুল করছি। উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। এই যে দেখেন এভাবে পুরুত্ব করে রুটিটা বেলবেন। বেশি পাতলাও না, বেশি মোটাও না। এখন আমি ছেঁকে নিচ্ছি। উপর থেকে একটু এভাবে চাপ দেবেন, দেখবেন আপনার রুটিটা ফুলে উঠবে। দেখেন আমার রুটিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আমি সব রুটিগুলো ছেঁকে নেব। যখন এইরকম একটা কালার চলে আসবে তখন রুটিটা নামিয়ে নেবেন। এখন চলে যাব চিকেনগুলো তন্দুর বা ছেঁকে নিতে। তার জন্য আমরা বাইরে চলে গেলাম। আমরা চিকেনগুলো বাইরে ছেঁকে নিব। বাইরে আমরা ইট দিয়ে একটা চুলা তৈরি করেছিলাম। এখানে আমরা গ্রিলের স্ট্যান্ড 2টা বসিয়ে দিয়েছি। তারপর সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। আজকে বারবিকিউ কয়লাতেই করব। এখন একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের উপরের পাটটাই আগে দেবেন। ওটা একটু ভিতরে সিদ্ধ হতে সময় লাগবে, তাই ওই ছেড়ে আমাদের বড় ছেলেও দিচ্ছে। ও মূলত আমাকে সহযোগিতা করছিল। চিকেনের পরিমাণ বেশি ছিল। 7টা চিকেনের মধ্যে মোট 28টার মতো পিস হয়েছে। ওই দিন আমরা প্রায় 22-23 জনের মতো মানুষ ছিলাম। আমরা 2টা স্ট্যান্ডে 12-13টার মতো দিতে পেরেছি। যে চিকেনগুলো হয়ে এসছে এগুলো আমি উল্টে দিচ্ছি। তারপর চিকেনের যে গ্রেভিটা আছে ওখান থেকে চিকেনের উপর ব্রাশ করে দিচ্ছি। ওই চাইডেও যে চিকেনগুলো ড্রাই হয়ে এসছে এগুলোতে একটু ব্রাশ করে দিয়েছি। আপনারা গ্রেভির পরিবর্তে সরিষার তেলও ব্রাশ করতে পারেন। দেখেন বারবিকিউ হয়ে গেছে। আমি একটা একটা করে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ ছিল। সবার খুব ভালো লেগেছিল। দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। শীতের রাতে বাইরে যখন সবাই মিলিয়ে পিকনিক বা বারবিকিউ পার্টির আয়োজন করবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে। দেখেন আমরা বাইরে একটা টেবিলে সব রেডি করে রেখেছি। এই নান রুটিগুলো দেখেন এখনো কতটা সফট আছে। এখানে আরো নিয়েছি সালাদ, চিকেন, গ্রিল সস এবং চিকেনের গ্রেভিটা এটা আমি তেলের মধ্যে কষিয়ে তারপর নিয়েছি।
এখন এক একজনকে এক একটা করে প্লেটার দিয়ে দিচ্ছি। একটা প্লেটার রেডি। অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরেকটা রেডি করছি আমি। এই যে দেখেন আরেকটা প্লেটার রেডি করে ফেলেছি। আজকে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।